বন দফতরে হানা দিয়ে ইডির হাতে চাঞ্চল্যকর নথি। অরণ্য ভবনে বসেও ধান কেনাবেচা করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তল্লাশিতে মিলেছে চাষিদের থেকে সরাসরি ধান কেনার প্রায় 100টি চুক্তিপত্র। আর এ নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, ইডি ঠিক কি দাবি করছে? এই গোটা বিষয়টার সঙ্গে কালো টাকা সাদা করার একটা যোগ রয়েছে, এমনটাই তো ইডি দাবি করছে। কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে বলে দিই, ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, গত পরশু যেদিন তারা বনমন্ত্রীর দপ্তরে পৌঁছেছিলেন অরণ্য ভবনে, সেদিন তারা কিন্তু খুঁজতে গিয়েছিলেন যে সেখানে রেশন বন্টন দুর্নীতি নিয়ে কোনো নথি তারা পান কিনা। কিন্তু সেখানে গিয়ে একের পর এক এমন নথি পাওয়া গেছে যেটা তদন্তর দিশা কিন্তু পুরোটা ঘুরিয়ে দিয়েছে। প্রথমের দিকে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছিল যে বাকিবুর রহমানের মধ্যে একাধিক চালকল এবং গমকল মালিকরা রয়েছেন যারা কিন্তু গোটা দুর্নীতিতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন এবং তাদের মিডিয়েটর হিসেবে ব্যবহার করে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী গোটা বিষয়টি দেখতেন। কিন্তু সেদিন ইডি আধিকারিকরা এমন কিছু পেয়েছেন যেটা কিন্তু তাদের তদন্ত দিশা চেঞ্জ করেছে। তারা যেটা দাবি করছেন, ইডি তরফে দাবি করা হচ্ছে যে বনমন্ত্রীর দপ্তরের ভেতর থেকে 100টি চুক্তিপত্র, এগ্রিমেন্টের কপি পাওয়া গেছে। কিসের এগ্রিমেন্ট? যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিজের নাম রয়েছে এবং তার সঙ্গে একাধিক চাষিদের চুক্তি হচ্ছে যে তিনি চাষিদের কাছ থেকে নিজে ধান কিনে নেবেন। খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি চাষিদের সঙ্গে চুক্তি করেছেন যে তাদের ধান তিনি কিনবেন এবং সেই ধান অন্য ট্রেডারদের তিনি বিক্রি করছেন। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা বা তাদের যেটা ভাবাচ্ছে যে পুরোটাই কি ব্ল্যাক মানি হোয়াইট করার একটা প্রসেস। অর্থাৎ কাগজ কলমে আমি দেখিয়ে দিলাম যে চাষিদের কাছ থেকে আমি ধান কিনছি, তাদের নগদ টাকা দিয়ে দিলাম এবং সেই ধান বিক্রি করার নামে অ্যাকাউন্টে টাকা নিয়ে নিলাম। অর্থাৎ আমি ক্যাশ টাকা খরচ করলাম এবং অ্যাকাউন্টে অফিসিয়ালি সেই টাকা হোয়াইট হয়ে আমার অ্যাকাউন্টে পৌঁছে গেল। এটাই কিন্তু মডাস অফ অপারেন্ডি হতে পারে, এমনই সন্দেহ করছেন, দাবি করছেন ইডির অফিসাররা এবং সেই সূত্র তথ্য সামনে রেখেই কিন্তু তারা তদন্ত শুরু করেছেন। 10 কোটি টাকার এফডি এবং এলআইসি ডকুমেন্ট তুমি জানো এর আগেই পাওয়া গেছে। সেই 10 কোটি টাকা কোথা থেকে আসলো, তাই সেই টাকার উৎস কি? কিন্তু যেটা চাঞ্চল্যকর তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে যে 100 জনের কাছ থেকে তিনি কিন্তু চুক্তিপত্র তৈরি করেছিলেন এবং সেই চাষিরা কোথায় রয়েছে নাম ধরে ধরে একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের খোঁজার কাজ, তাদের সঙ্গে কথা বলার কাজ। আদৌ তাদের কোনো অস্তিত্ব রয়েছে নাকি ভুয়ো চাষিদের নাম লিখে চুক্তিপত্র বানিয়ে নিয়েছেন? ভুয়ো চাষিদের নাম লিখে চুক্তিপত্র বানিয়ে কালো টাকা সাদা করার চেষ্টা করেছেন কিনা খাদ্যমন্ত্রী, সেই দিকেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। ধন্যবাদ প্রকাশ তোমাকে। আর এ নিয়ে টেলিফোনে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এটা অত্যন্ত লজ্জার, যারা গরিবের পেটের ভাত, মানে সরকার যে এই ব্যবস্থাটা করেছে যাতে গরিব তার প্রাপ্য মূল্য পায়, এরা গরিবের পেটের ভাত যারা ছিনে খায়, যারা রেশন বিক্রি করে নিজেদের অট্টালিকা তৈরি করে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তৈরি করে, তাদের যেন আইনের সর্বোচ্চ শাস্তি হয়, এটাই আমার প্রার্থনা। অর্থাৎ ইডি যেমনটা দাবি করছে যে চাষিদের থেকে সরাসরি ধান কিনতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ 100টি চুক্তিপত্র তারা পেয়েছেন। আর এ নিয়েই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার বক্তব্য রাখবো আপনাদের সামনে। ইডি যা অনুমান করছে সেই অনুমান বাস্তবসম্মত এবং 100% এটা নিশ্চিত যে নামে যে সম্পত্তি উদ্ধৃত হয়েছে এখন পর্যন্ত এবং তারও যে অজস্র বান্ধবী, তৃণমূলের সরকারের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অভিযোগ করছেন যে তার স্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দার্জিলিং গেছিলেন, তার বাড়িতে আজকে নতুন ওয়াশিং মেশিন, কালকে নতুন ফ্রিজ, পরের দিন নতুন টিভি ঢুকেছে। এই এত প্রপার্টি, এত বান্ধবী, অদ্ভুত একটা দল তৃণমূল কংগ্রেস। সব 60-70 বছর বয়সের নেতাদের বান্ধবী হন 25-26 বছর বয়সের মেয়েরা। এ তো খুঁজেও পাওয়া যায় না কোথাও। সুতরাং এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নন, তিনি এই দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন, এই দুর্নীতির মাথা তিনি। আর এ বিষয় নিয়ে পাল্টা ফিরহাদ হাকিমের বক্তব্য কি শুনুন।
এজেন্সির উচিত ছিল কোর্টকে বলা। আমরা রাজনৈতিক লোক, আমরা প্রেস করব, এজেন্সিকে প্রেস করা উচিত নয়। এজেন্সি ইজ লায়েবল টু কোর্ট অনলি, তার কোর্টকে বলা উচিত। কোনো লোককে ডিফার্ম করার জন্যে, কোনো লোককে আটকানোর জন্যে, কোনো রাজনৈতিক ফয়দা তোলার জন্যে এজেন্সিকে ব্যবহার করা যায় না। এই যে এজেন্সিকে ব্যবহার করে যে প্রেস হচ্ছে, এটা অন্যায়, এটা আইন অনুযায়ী অন্যায়, ভারতের কনস্টিটিউশনে অন্যায়। এটাতে সম্মানহানি না, এটা একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। আপনার যা পেয়েছেন নিশ্চিতভাবে, আমি ভারতের নাগরিক, আমার বিরুদ্ধে যা পাবে সেটা কোর্টে দেবে, কোর্ট বিচার করবে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি।